বাংলাদেশকে পাত্তাই দিচ্ছেন না শাহিন আফ্রিদি। বাংলাদেশের মতো দলের সাথে এক্সপেরিমেন্ট না করলে আর কোন দলের সাথে করবেন, এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন, প্রেস কনফারেন্সে জানিয়েছেন। 6 জন ক্রিকেটার এই দলটাতে রয়েছে শাহিন আফ্রিদির দলে, যেখানে তারা কেউই এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি, আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেননি। একই সাথে একটা স্কোয়াডে 6 জন ক্রিকেটার রয়েছেন। তারা বলছেন, তাদের কোচ বলছে বাংলাদেশ দলকে তারা সম্মান জানাচ্ছে, তবে একই সাথে 6 জন ক্রিকেটারকে এই সিরিজে সুযোগ দিচ্ছে। 3 জন রয়েছেন ক্রিকেটার যারা আগামী ম্যাচে, এই প্রথম ম্যাচে, সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হতে পারে 3 জন ক্রিকেটারের। সাহেবজাদা ফারহান টি-20তে যিনি দুর্দান্ত ব্যাটিং করে থাকেন, সবশেষ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের মধ্যে একজন, এবং তিনি এই সিরিজে ওয়ানডেতে অভিষিক্ত হবেন এমনটাই এখন পর্যন্ত প্রায় নিশ্চিত। তার সাথে মাজ সাদাকাত রয়েছেন, যিনি সবশেষ বিপিএলে খেলেছেন। সাদাকাতের সাথে ওয়ান ডাউনে আরও এক তরুণ ক্রিকেটারকে অভিষেক করানোর একটা অপেক্ষা চলছে এই পাকিস্তান বাংলাদেশ সিরিজেই। শাহিন আফ্রিদি মনে করছেন স্পিন নয়, মিরপুরে পেস বোলারদের দিয়েই বাংলাদেশি ব্যাটারদের ঘায়েল করবেন তিনি এমনটাই বলেছেন। পাকিস্তান পেস বোলিংয়ের জন্য বিখ্যাত, পেসাররাই উইকেট তুলবে এমনটাই তিনি প্রায় থ্রেটই জানিয়েছেন গণমাধ্যমে প্রেস কনফারেন্সে। শাহিন আফ্রিদি কেনই বা বাংলাদেশ দলকে এতটা ছোট করে দেখছেন? কারণ সবশেষ দুটি ওয়ানডে সিরিজে পাকিস্তান দারুণ ক্রিকেট খেলেছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তান এই সিরিজে বাংলাদেশকে হারিয়ে দিতে পারবে কিনা সেটি সময়ই বলে দেবে। তবে বাংলাদেশ কিন্তু ছেড়ে কথা বলবে না। রিশাদ হোসেন হতে পারেন পাকিস্তান দলের জন্য সব থেকে বড় থ্রেড, যদিও শাহিন আফ্রিদি সেটি মনেই করেন না। কারণ রিশাদ পিএসএলে খেলেছিলেন, সেখানে তাদের ব্যাটাররা রিশাদকে খেলতে অভ্যস্ত হয়েছেন এমনটাই তিনি মনে করেন। তবে রিশাদ কিন্তু দারুণ ছন্দে, সবশেষ যেই প্র্যাকটিস ম্যাচটি হয়েছে সেখানেও তিনি 5টা উইকেট নিয়েছেন। বিসিএল কিংবা অন্যান্য টুর্নামেন্টগুলোতে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দে রয়েছেন। এই মিরপুরে তিনি সবশেষ যেই ম্যাচগুলো খেলেছেন সেখানটাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। পাকিস্তান দলের বিপক্ষে বাংলাদেশ দল ভালো একটা পরীক্ষায় দিতে নামছে, কারণ বিশ্বকাপ কোয়ালিফিকেশনের জন্য কিন্তু এই সিরিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেহেদী হাসান মিরাজের কথাই বলতে হয়, বাংলাদেশ দলের ক্যাপ্টেন। এই সিরিজ পর মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি থাকবে কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন। আজকের প্রেস কনফারেন্সে মিরাজকেও প্রশ্ন করা হয়েছিল তিনি নিজে খানিকটা চিন্তিত কিনা, তবে তিনি বলেছেন ক্যাপ্টেন্সি নিয়ে সিদ্ধান্ত আসলে ক্রিকেট বোর্ড নেবে, মিরাজ শুধু পারফর্ম করতে চান। বিশ্বকাপের আগে যেই সিরিজগুলো রয়েছে, যেই ম্যাচগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। যেই ক্যাপ্টেন হোক না কেন বাংলাদেশ দলের জন্য, বাংলাদেশের বিশ্বকাপ কোয়ালিফিকেশনটাই সব থেকে বড় বিষয় এমনটাই মিরাজ মনে করেন। তবে মিরাজের দলের জন্য এই সিরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আফিফ এবং লিটনের জন্য। লম্বা সময় পর আফিফ ফিরেছেন লিটন দাস। সবশেষ যেই 8টা ওয়ানডে ইনিংস সেটি নিয়ে সবাই প্রশ্ন তোলেন, কারণ 8টা ওয়ানডে ইনিংসে লিটনের একটাও 2 অঙ্কের কোনো ইনিংস নেই। সেখান থেকে লিটন কি করে কামব্যাক করেন সেটি সব থেকে বড় দেখার বিষয়। এই সিরিজে লিটন, আফিফ কিংবা বাংলাদেশের টপ অর্ডার যেই ব্যাটাররা রয়েছেন তারাও দারুণভাবে কামব্যাক করবেন। টপ অর্ডার ব্যাটাররা আসলে ছন্দেই রয়েছেন। মধুর একটা সমস্যা কিন্তু রয়েছে টপ অর্ডারে। তানজিদ তামিম সুযোগ পাবেন কিনা, নাকি সৌম্য সরকার? কারণ সৌম্য সবশেষ যেই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তার সাথে সাইফ হাসান ওপেনিংয়ে থাকবেন এমনটা নিশ্চিতই। তবে তানজিদ তামিম কিন্তু বিপিএল, বিসিএল কিংবা বাকি যতগুলো টুর্নামেন্ট তিনি খেলেছেন সব জায়গায় পারফর্ম করেছেন। সবশেষ প্র্যাকটিস ম্যাচটাতেও তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশের স্কোয়াডটা কেমন হবে কিংবা একাদশটা কেমন হবে, ইনফ্যাক্ট সেটি আসলে দেখার বিষয়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে পারে কিনা সেটি দেখার বিষয়। সবকিছুর উত্তর আসলে মিলবে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে। বাংলাদেশের একাদশটা কেমন হয় সেটি দেখার বিষয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা বাংলাদেশ জিততে পারে কিনা সেটি দেখার বিষয়। সিরিজে এগিয়ে যেতে পারে কিনা সেটি কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় দেখার বিষয়। আশিক সারওয়ার, নিউজ 24, ঢাকা।